সন্তানকে দুধ পান করানোর সময় কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। হ্যাঁ, তেলাওয়াত করতেন আর দুধ পান করাইতেন আর কাজকর্ম করতেন। ওই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের মায়ের তেলাওয়াত শুনে শুনে তার 18 পারার হেফজ হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ গুনাহমুক্ত জিন্দেগি আর এরকম একেবারে গুনাহমুক্ত সব কিছু ওই সময় যেহেন পাকা থাকে, যা শুনে মুখস্থ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে এক ঘটনা শোনেন নাই, যে বাবাও বুজুর্গ ছিল, মাও বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। একবার এক বুজুর্গ ছিলেন, এই বুজুর্গ ক্ষুধা 3 দিন যাবৎ বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। 3 দিন যাবৎ কোনো খাবারের ব্যবস্থা, নদীর পাড়ে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছেন। এর মধ্যে একটা ডালিম ভেসে আছে। ডালিমটা বাস নিয়ে ক্ষুধা লেগে গেছে তো খুলে বাস খেয়ে ফেলছে পুরা ডালিম। মুহূর্তের মধ্যে তার মধ্যে একটা চিন্তা আসলো, হায়রা ডালিমটা খাইলাম, কার ডালিম খাইলাম? এটা তো আমি মালিক নই, এটা হয়তো এই যে পূর্বে কোনো ডালিমের গাছ আছে, ওই ডালিম গাছের মালিক আছে, তার অনুমতি ছাড়া তার বাড়ির ফলটা আমি খাইলাম। চিন্তা করে হায়রে এটা তো জাহান্নামের আগুন আমার পেটের মধ্যে ঢুকাইলাম। চিন্তা করে এই নদীর ওই পারে হাঁটতে হাঁটতে চলে গেলেন এমন এক বাড়িতে, যে বাড়ির মধ্যে একটা ডালিম গাছ আছে। ওই ডালিমটা পেকেছিল, বড় ডালিম। তখন বললো যে ভাই, এই যে আমি একটা ডালিম খেয়ে ফেলছি, এই বাড়ির মালিককে? বলছে হ্যাঁ আমি। আমার একটা ডালিম ছিল, এটা পড়ে গেছে নদীর মধ্যে, ভাসতে ভাসতে চলে গেছে, আমি আর খুঁজে পাইতেছি না। বুঝলি ভাই, আমি এটা খেয়ে ফেলেছি, ক্ষুধার্ত ছিলাম, আপনি যদি মাফ করে দেন। বুঝছে না, মাফ করা যাবে না। কি করতে হবে আপনার কাছে? মাফ করতে, যদি মাফ করেন তো ভালো, না হলে যা বলেন তাই আমাকে করতে হবে। বলছে আমার বাড়িতে কামলা খাটতে হবে, কামলা দিলে তারপরে তোমাকে কি করা হবে? ছাড় দেওয়া হবে। প্রিয় বাপজিনা শোনেন, কান লাগায়া ওই আল্লাহওয়ালা মানুষ ওই রকমভাবে ওই বাড়িতে কামলা শুরু করে দিল। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, বহুদিন তার বাড়িতে কামলা দেয়। কামলা দিতে দিতে এরকম অবস্থা হয়ে যায়, তার মেয়ে ছিল একটা বাড়িতে। মেয়েটাকে এরকম বিবাহ দিবে, কিন্তু ভালো আল্লাহওয়ালা সন্তান, ভালো দেখে সন্তান, ভালো ছেলে খুঁজে, কিন্তু এলাকার মধ্যে কোনো ভালো ছেলে খুঁজে পাওয়া যায় না। স্ত্রীর সাথে পরামর্শ করলে কি করা যায়, কোথাও তো ভালো ছেলে পাই না। বলছে আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে, এটা কেমন মনে হয়? বলছে খুব ভালো ছেলে, তাহলে এর সাথে বিবাহ দিলে কেমন হয়? বলছে দেওয়া যায়। তখন ওই ছেলের কাছে, অর্থাৎ ওই আল্লাহওয়ালা মানুষের কাছে বলল, আমার একটা কন্যা সন্তান আছে, আমি এমন একটা কন্যা সন্তান জীবনে কোনোদিন দেখে না, কি চোখ কানা, দেখার মতো শক্তি নেই তার। আমার মেয়েটা এমন একটা মেয়ে যে কান দিয়ে শোনে না, বধির। আমার একটা কন্যা সন্তান আছে, যে মেয়েটা কথা বলতে পারে না, যে মেয়েটা চলতে ফিরতে পারে না। আমি ওই মেয়ের সাথে তোমাকে বিবাহ দিতে চাই। তুমি যদি বিবাহ করো, তাহলে তোমার ওই যে ডালিম খাইছিলা, ওই ডালিমের ঋণটা আমি পরিশোধ করে দিতে পারি। বুঝলে, হ্যাঁ এটাও আমার দ্বারা আমার হতে পারে, যে আমি যদি এই ডালিম খাওয়ার, এই হারাম খাবার থেকে আমি নিজেকে যদি বাঁচাতে পারি, জাহান্নাম থেকে বাঁচাতে পারি, হারাম আমার পেটের মধ্যে ঢুকে গেছে, সেটাও আমি রাজি আছি। তখন বিবাহ হয়ে গেছে। ঘরের মধ্যে যা দেখে যে কন্যাটা, যে মেয়েটার সাথে বিবাহ হয়েছে, সেটাও অপূর্ব সুন্দরী, চাঁদের মতো দেখতে সুন্দর, হ্যাঁ কথাবার্তাও সুন্দর, আচার ব্যবহারও ভালো, সব কিছু সুন্দর। তখন বলল শ্বশুর আব্বাকে লক্ষ্য করে, যে আপনি যে কথা বলছেন, আপনার কথা তো ঠিক নাই, যে আপনার মেয়ে কথা বলতে পারে না, কানে শোনে না, মুখে এরকম কথা বলতে পারে না, কিন্তু আমি তো দেখলাম সে কানেও শুনে, কথাও বলতে পারে। আপনি বলছে সুন্দর না, কিন্তু এত সুন্দর। বলছে আমার মেয়ে, হ্যাঁ দেখতে পারে না, মানে কি বেগানা কোনো পুরুষকে আজ পর্যন্ত আমার মেয়ে দেখে নাই। সুবহানাল্লাহ। আমার মেয়ে কোনোদিন এই গানের মধ্যে, কি কানের মধ্যে গান লাগায়া সারা রাত গান শোনে না আমার মেয়ের। এখনকার ভার্সিটির মেয়েরা কি করে, গান শোনে। এই যে রাস্তাঘাটে যাইতো দেখি তো প্যান্ট শার্ট পরে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখনকার মেয়েরা বাংলাদেশের সংস্কৃতির খেলাফ আমেরিকা, ইউরোপের সমস্ত সংস্কৃতি বাংলাদেশে নিয়ে আসতেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আবার ট্রান্সজেন্ডারের, বর্তমানে সরকার ট্রান্সজেন্ডারের আবার চালু করছে, কি যে নারীরা ইচ্ছা করলে পুরুষ সাজতে পারে, পুরুষরা নারী সাজতে পারে, কোনো বাধা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আবার কেউ যদি লিঙ্গ কাটতে চায়, সেটারও সুযোগ আছে। হ্যাঁ, ইনু সরকার। এজন্য তো
ইউনূস সরকারের এই সাথে আলেমরা তার মোকাবেল কি আলেমরা এটা পছন্দ করে না। বাংলার জমিনে ইহুদি নাসারাদের রাজত্ব চলবে, আমেরিকার রাজত্ব চলবে, ইন্ডিয়ার দাসত্ব চলবে, বাংলাদেশের তাওহীদি জনতা তা কোনোদিন বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্কৃতি মানি, ঠিক কিনা? হ্যাঁ, তোমরা এত সুন্দর। তারপরে তার সাথে বিবাহ হয়, সেখান থেকে একটি সন্তান হয়। এই সন্তানের নাম হচ্ছে কি বলেন? না না, এটা বিভিন্ন, আপনারা হয়তো আব্দুল কাদের জিলানীর কথা নাম শুনেছেন, কিন্তু কেউ কেউ এটা অন্য নামও বলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, বা ওই যে যার কথা বলছিলেন তিনি মুবারক, আর আব্দুল্লাহ হচ্ছেন ওই ছেলের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি হলেন ইমাম বুখারীর ওস্তাদ, এমন একজন মুহাদ্দিস, এমন একজন রাবি, এমন একজন বর্ণনাকারী যে সমস্ত রাবির ব্যাপারে কথাবার্তা আছে, যে উনি একটু সমস্যা আছে, এই সমস্যা এই সমস্যা, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে কোনো বক্তব্য নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ভালো, সন্তান ভালো, ঠিক কিনা? বাপ ভালো, ছেলে ভালো। বাপ যদি খারাপ হয়, মা যদি ভালো হয়, আর বসে বসে চিন্তা করতেছে জুনায়েদ বাবুনগরী হবে, আহমদ শফি হবে, আল্লামা আজিজুল হক হবে, হ্যাঁ, এরকমভাবে আব্দুল কাদের জিলানী হবে, হুসেন আহমদ মাদানী হবে, আশরাফ আলী থানবী হবে, এটা কোশ্চেন কালেও হবে না, ঠিক কিনা? মা ভালো হতে হবে। মাকে যদি ভালো বানাতে হয়, তাহলে মাকে দ্বীনি শিক্ষাও দিতে হবে, ঠিক কিনা? দ্বীনি শিক্ষা ছাড়া, শিক্ষা আলো ছাড়া, জ্ঞান ছাড়া মানুষ কোনোদিন মানুষ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান আল্লাহ তাআলা, হ্যাঁ, মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, ভাষার জ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে বললেন কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। কেন আল্লাহকে বললেন কোরআন শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, কেন একথা বললেন? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে, সূরা রহমানের আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন যে মানুষের মধ্যে কোরআনের জ্ঞান নাই, আসলে ওটা কোনো মানুষ নয়, ঠিক কিনা? এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, আগামীকাল বলে কি বক্তা নিয়ে এসেছিল, হ্যাঁ, আব্দুল্লাহ নাটোরি এক বক্তা, হ্যাঁ, কোনো রস নাই, কষ নাই, খালি কোরআন হাদিস বলে, কিন্তু এটা তো ভালো লাগে না। হ্যাঁ, আকাশে তো লক্ষ্যতা না, চাঁদ কেন এখানে এরকম গান শোনানো, গান শোনাবার লাগে ওইরকম বক্তা আনতে পারে না হুজুররা? কি বক্তা নিয়ে এসেছি? কিন্তু আমি যে বয়ান করছি, এই বয়ান কোরআন হাদিসের বাইরে কিছু বলছি বলেন? হ্যাঁ, কোরআন হাদিসের বয়ান শোনে না, কান নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে, এখন ওই সমস্ত গান বাজনা ছাড়া আর ভালো লাগে না, ঠিক কিনা? মানে বয়ানের স্টেজটাও গান বাজনার স্টেজ বানা ফেলাইছে, ঠিক কিনা? এই জন্য হক কথা শোনা দরকার। আর ভালো বক্তা, আহলে দিল, আহলে নিসবত, আহলে বয়ান, আহলে ইলম, এরকম বুজুর্গ বক্তা দিয়ে কি বয়ান শোনা দরকার আছে কিনা? আজকে যিনি প্রধান বক্তা, এরকম আহলে ইলম আল্লাহওয়ালা মানুষ, উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলতেছিলাম নারীদেরকে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন। কোরআন শিক্ষা না দিলে ওই নারী কোনো দিন পরকীয়া থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ, পরকীয়ার কি অভিশাপ! আরেকজনের সাথে এরকমভাবে দেবরের সাথে আরেকজন, অর্থাৎ আরেকজন পাশের বাড়ির একজন যুবকের সাথে পালায়া যায়, এর কি ভয়াবহতা! এটা যদি না জানে তাহলে কোনো দিন বাঁচতে পারবে না, ঠিক কিনা? যেখানে আল্লাহ রাসূল বলছেন আল মারআতু আওরাতুন ইদা খরাজাতিল মারআ ইস্তাশরাফাহা শাইতান, নারীরা হলো গোপন বস্তু, লুকায় থাকার জিনিস। এই নারীরা যখন রাস্তায় বের হয়ে যায়, শয়তান তাদেরকে আচ্ছন্ন করে নেয়। কালো একটা নারীও যদি রাস্তায় ঘোরে, তো এই যুবকরা মনে করে না জানি এটা কত সুন্দর, কি না জানি এটার মধ্যে কি আছে। হ্যাঁ, আসলে ওটার মধ্যে যা আছে এটার মধ্যে তাই আছে, ঠিক কিনা? ফাইন্নাল্লাযী মাআহা, হ্যাঁ, ওয়াল্লাযী মাআহা, তার সাথে যা আছে এর সাথে তাই আছে। কিন্তু বিষয়টা হলো যে শয়তানে কিন্তু ওয়াসওয়াসা দিয়ে ফেলাইছে, ওয়াসওয়াসা দিয়ে ফেলাইছে।
এই যে নারী হলো গোপন বস্তু, তার কণ্ঠটাও পর্দা। সুন্দর করে কথা বলা স্বামীর সাথে পারে না। স্বামীকে বলে না, আমার কলিজার টুকরা স্বামী, আপনি এত কষ্ট করেন, আপনাকে ধন্যবাদ। স্বামীর খেদমত করে না, অথচ ঠিকই পাশের বাড়ির ঘরের লোক আসলে কত সুন্দর করে কথা বলে, ঠিক কিনা বলেন? আবার কোনো যুবক যদি কল দেয়, কত সুন্দর করে তার সাথে কথা বলে, ঠিক কিনা? আবার যদি স্বামীর বন্ধু কল দেয়, কত চমৎকার করে কথা বলে। আবার আল্লাহ বলছেন, ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। অর্থাৎ এরকমভাবে খুব সুন্দর করে মোলায়েম করে কণ্ঠটাকে সুন্দর করে কোনো পরপুরুষের সাথে নারীর কথা বলাও জায়েজ নাই। কথা বলবে কি স্বাভাবিকভাবে। হ্যাঁ, নিজের স্বামীর সাথে কথা বললে ভালো করে বলো, যত মধুর করে মিষ্টি মধুর করে বলা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামীর খেদমত করে না। স্বামীর বাড়িতে যখন থাকে, পচাল নোংরা কাপড় পরে স্বামীর সাথে ঘুমায়, ঠিক কিনা বলেন? আর যদি শোনে তার ভাইয়ের ছেলের বিবাহ হবে, 3-4 দিন থেকেই সাজা শুরু করে দেয়। আমাদের দেশের মধ্যে মনে হয় এরকম যে নারীদের জন্য বিবাহের সময় পর্দা করা মনে হয় এটা উঠায় দিছে, পর্দা ফরজ, এই বিধান নাকি উঠায় দেওয়া হয়, এমন অবস্থা। গলা খুলে হাত বের করে, হ্যাঁ, যত গয়নাগাটি আছে, যত একেবারে কাপড় চোপড় যা আছে, এমন কাপড় চোপড় পরে আসে এটা তাকানো যায় না, এমন অবস্থা, ঠিক কিনা বলেন? তবে টাঙ্গাইলের এই এলাকার লোকের আবার ভালো, এখানের লোকের এরকম কাপড় চোপড় পরে না, ঠিক কিনা? আমি ঢাকা শহরে যেহেতু ইমামতি করি, হ্যাঁ, এই জন্য আমি দেখি কোনো সময় বিয়ে খেতে যাই না তেমন একটা। কোনো জায়গায় খুব মুসল্লি খুব মহব্বত করে, একবারে জোরাজুরি করে। আবার মনে করেন বিবাহ পড়ানোর দায়িত্ব আছে না একটা হুজুরের, আবার চিন্তা করি গেলে পরে 2000 টাকাও পাবো নাকি, পকেটটা একটু গরম হবে, যাই একটু কি। কিন্তু যাওয়ার পরে দেখি যে অবস্থা অন্যরকম অবস্থা, কি যে তাকানোই যায় না, কোনো রকমে খায় বের হয়ে আসি, কি এই অবস্থা। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদেরকে আল্লাহর ভয় থাকা দরকার। মিসকো কো নাফে মে রাখা, বুকো ফুল মে। আল্লাহ তাআলার একটা কুদরত হলো, আল্লাহ দামি জিনিসগুলোকে এরকমভাবে লুকায় রাখেন, এটা হেফাজতের ব্যবস্থা করেন। সিন্দুকের মধ্যে কি রাখে? স্বর্ণ রাখে, টাকা রাখে, ঠিক কিনা বলেন?